নমস্কার, আমি তুষার সরকার। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে ভালোই সাড়া পেয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আর একটা প্রবলেম সলভ করে আপনাদের শেয়ার করতে চেষ্টা করব। এটা মূলত কোড প্রসেস রাউন্ড 610 ডিভিশন 2 এর একটা প্রবলেম। তো প্রবলেমটা ডিসকাস করতে শুরু করি। এখানে আসলে অনেক বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আমি আসলে শর্টকাট বলতেছি। এখানে মূলত বলা হয়েছে যে ও এক্স একটা অক্ষ থাকবে, এখানে এক্স হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং মানে এ সমান এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বি হচ্ছে এন্ডিং পয়েন্ট। আর এর মাঝের অংশগুলো প্রতিটাকে এক একটা ইউনিট করে বিবেচনা করছে। আর ও এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স সমান সি দ্য বেস স্টেশন, অর্থাৎ একটা বেস স্টেশন দেওয়া থাকবে, এটা এক্স অক্ষে। সেটা আপনার হতে পারে যে স্টার্টিং পয়েন্টের আগে, অথবা এন্ডিং পয়েন্টের পরে, অথবা স্টার্টিং এন্ডিং পয়েন্টের মাঝের কোনো বিন্দুতে, তিন জায়গায় থাকতে পারে আপনার। তো আসলে সেখানে বলছে, এবং একটা কভারেজ এরিয়া দেওয়া থাকবে, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া থাকবে। আর ওই এক্স অক্ষের ওপর ওই কভারেজ মানে বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকতে হবে। তো বৃত্ত আঁকলে আসলে কিছু অংশ তো নিয়ে নেবে। এখন এই আপনার এন্ডিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্ট বিয়োগ দিলে যে যতগুলো ইউনিট পাবো, ওই কভারেজ এরিয়া জাস্ট দেখতে হবে যে কভারেজ এরিয়াটা ওই এক্স আর মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মাঝের কোন অংশ নিয়ে নিছে কিনা। যদি দখল করে, তাহলে তো মোট ওই এন্ডিং পয়েন্ট থেকে স্টার্টিং বিয়োগ দিলে যে ইউনিটগুলো পাবো, তার থেকে যে অংশ দখল করছে ততটুকু বাদ দিলে যে মানটা পাবো, সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে আপনার হচ্ছে যে হ্যাঁ স্টার্টিং পয়েন্ট এ, আর প্রথমে তো টেস্ট কেস থাকবে, আর স্টার্টিং পয়েন্ট এ, এন্ডিং পয়েন্ট বি, আর যেটা হচ্ছে বেস স্টেশন, যেখানে কেন্দ্র করে আমি হচ্ছে আর ব্যাসার্ধের সমান করে একটা বৃত্ত আঁকবো। আর অ্যান্সার বলছে যে যতটুকু ইউনিট থাকে আর কি। তো দেখেন, এখানে হচ্ছে একটা টেস্ট কেস আমি এখানে ব্যাখ্যা করি। স্টার্টিং পয়েন্ট অন দেওয়া আছে, এন্ডিং পয়েন্ট আছে 10, 1 আর 10, আর বেস স্টেশন দেওয়া আছে 7। অর্থাৎ এটা মূলত স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের মাঝে পড়ছে আর কি, এর মধ্যে পড়ছে। তাহলে অবশ্যই ভিতর থেকে কিছু অংশ বাদ যাবে। মূলত 10 থেকে কিন্তু 1 বাদ দিলে কত পাচ্ছি আমি? 9টা ইউনিট পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু 9 ইউনিট থাকবে না, কারণ কিছু না কিছু অংশ তো বাদ যাবে এখান থেকে। যেমন এখানে রেডিয়াস হচ্ছে 1, তো এক এক ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবে, তার মানে কি এই পাশ থেকে কিছু অংশ যাবে, এই পাশ থেকে কিছু অংশ যাবে, অর্থাৎ যে ব্যাসার্ধ থাকবে তার ডবল অংশ বাদ যাবে এখানে। দেখেন, যেহেতু ভিতরে পড়ছে, তাহলে এইখানের থেকে বাদ যাচ্ছে কত? 2টা ইউনিট বাদ যাচ্ছে কিন্তু। তাহলে 10 থেকে 1 বাদ দিলে পূর্ণতা পাচ্ছি 9, আর এটা যদি এর ভিতরে, তার মানে দুই পাশ থেকে 2 বাদ যাবে, তাহলে 9 থেকে 2 বাদ দিলে থাকে কত? 7। অন্যভাবে বিবেচনা করলে আমি হচ্ছে এখানে স্টার্টিং পয়েন্ট, যেহেতু হচ্ছে আপনার বেস স্টেশন 7, তাহলে 7 থেকে ব্যাসার্ধ এদিকে 1 বাদ যাবে, আর এদিকে 1 বাদ যাবে। এদিকে বাদ গেলে হচ্ছে এটা থেকে 1 বাদ দেবো, আর এদিকে যেহেতু বাদ দেবো, তাহলে এই বেস স্টেশন সাথে 1 যোগ করবো, যা পাবো 10 থেকে সেটা বাদ দেবো, আর এদিক বিয়োগ করার পর যা পাবো তার থেকে এই ছোট পয়েন্টটা বাদ দেবো। এটা হচ্ছে মূলত অ্যান্সার। ওকে, তাহলে একটু বিস্তারিত ব্যাখ্যা যাওয়া যাক। এখানে হচ্ছে আপনার আপনাদের সুবিধার্থে একটা পিডিএফ করছি, যেখানে থেকে সহজে বোঝানো যায়। আচ্ছা, এখানে মূলত হ্যাঁ যেটা বলছিলাম যে এ আর বি দেওয়া থাকবে, তার থেকে আমি মান নেবো, একটা ধরবো এক্স আর একটা ওয়াই। আর মিনিমাম করে নিচ্ছি, যেহেতু আপনার এখানে এক্স অক্ষের সাথে বিবেচনা করা হয়েছে, এতে এটা ছোট হইতে পারে, বিটা বড় হইতে পারে, অথবা এটা বড় হইতে পারে, বিটা ছোট হইতে পারে। যাই হোক না কেন, আমার তো মূলত এক্স অক্ষের সাথে বিবেচনা করে এই কাজটা করতে হবে। সেজন্য আমি এক্স এর মানটা আমি ছোট করে নেব, আর ওয়াই মানটা বড় করে নেব। সেজন্য হচ্ছে করছি কি, এক্স সমান হচ্ছে মিনিমাম, এ আর বির মিনিমামটা নিচ্ছি এক্স এ, আর ওয়াই সমান ম্যাক্সিমাম, এ আর বিটা নিচ্ছি ম্যাক্সিমাম করে নিচ্ছি। তাহলে এখানে যদি দিই এ সমান 10, বি সমান 2, তাহলে এখানে মিনিমাম পাবো কত? 2। তাহলে এক্স এর সমান হচ্ছে আমি মিনিমামটা নিয়েছি 2, 10 আর 2 এর মিনিমাম। আর ওয়াই সমান হচ্ছে 10 আর 2 এর ম্যাক্সিমাম, এটা ওয়াই সমান তাহলে 10 পাচ্ছি। তাহলে যেটা বলছিলাম যে মূলত এই অংশটুকের মধ্যে এই যে কিছু একটা অংশ, এই যে 6কে কেন্দ্র, তো 6 এখানে থাকবে, একে 2 ব্যাসার্ধ কেন্দ্র করে হচ্ছে একটা বৃত্ত আঁকবো, তাহলে অবশ্যই কিছু অংশ বাদ যাবে। এখন বাদ যাওয়ার একটা লজিক হচ্ছে যে আমি একটা মান নিচ্ছি এম, তাহলে এখানে সি সমান তো আমার 6 আছে, তাহলে 6 থেকে আসলে এদিক কিছু একটা অংশ বাদ দেবো, আর 6 সাথে কিছু অংশ যোগ করব। তো যোগ করার পর যা পাবো, এই ওয়াই থেকে যদি আমি সেটা বাদ দিই, তাহলে এই অংশটুকু পাচ্ছি। আর এটা বিয়োগ করার পর যে মানটা পাবো এখানে থাকবে এই বরাবর। আর এখান থেকে আমি অবশ্যই এক্স ছোট, তাহলে এটা বাদ দিলে এই অংশটুকু পাবো, আর এইটুকু আর এটুকু যোগ করলে হচ্ছে আমার মানটা চলে আসবে। তাহলে দেখেন, আর অবশ্যই এই যে বিয়োগ করে যে মানটা পাবো, সেটা যেন অবশ্যই এক্স এর থেকে বড় হয়, তাহলে নয় আমি এটা থেকে বিয়োগ করবো। যদি এরকম হইতে পারে যে এই বৃত্তটা এই দিক এই বরাবর চলে আসছে, তাহলে কিন্তু আমার আর বিয়োগ করা হবে না, এই লজিকটা কাজে লাগবে না। আবার এরকম হইতে পারে যে এইখান থেকে এই পাশ চলে আসছে, তাহলে কিন্তু আমার এটুকু আর কাজ করবে না, তাহলে আমার জাস্ট এটুকু লাগবে। এজন্য দুইটা কন্ডিশন দিই, যেটা যেটা কাজ করে। যদি এই এক্স এর থেকে এই যে বিয়োগ করার পর যে মানটা পাবো, বিয়োগ করার পর যে মানটা পাবো,
সেটা যদি বড় হয় এক্স এর থেকে, তাহলে রেজাল্টের সাথে আমি কিছু যোগ করবো, যে এম এর থেকে যেটা বাদ দিলে পাবো সেটা। আর যদি এখানে, এই যে এখানে তো যোগ করার পর যে মানটা পাবো সেটা হচ্ছে এন, এখানে পাবো 8। আর ওয়াই থেকে যদি এই 8 ছোট হয় অথবা সমান হয়, সেক্ষেত্রেও এই এন এর থেকে, ওয়াই থেকে এন বাদ দেওয়া যাবে। আর আমি এ বি এসটা অর্থাৎ অ্যাবসলিউট মানটা দিচ্ছি এই জন্যই, যে এখানে আপনার কিন্তু এ বি সি এই তিনটা মান কিন্তু আপনার 10⁻9 থেকে 10⁻9 পর্যন্ত চলতে পারে, অর্থাৎ মাইনাসের মান থাকবে, জিরোর মান থাকবে এবং ধনাত্মক সব মানই থাকবে। আর রেজাল্ট লাস্টে হচ্ছে এই যেটা, যে এখান থেকে যা পাইছি সেটাই অ্যান্সার আসতে চার। আর একভাবে হতে পারে যে আপনার এটা ধরেন এ এন্ডিং পয়েন্ট, সরি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, আর আপনার কভারেজ বেস কেসটা ভিতরেই থাকলো, কিন্তু ব্যাসার্ধ এরকম একটা দেওয়া থাকলো যে এই পাশেও দখল অংশ ছাইড়ে গেছে এবং এই অংশ ছাইড়ে গেছে, তাহলে আসলে আমার এখানে কোনো মান থাকতেছে না, জিরো। আর একটা কেস হচ্ছে যে আপনার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট এর মাঝে কোনো বেস স্টেশন পড়ে নাই, পড়ছে যায় বাইরে। আবার এমন একটা ব্যাসার্ধ দেওয়া আছে যেটা বৃত্ত আঁকলেও সম্পূর্ণটা বাইরে চলে যাচ্ছে, তাহলে আমার এই ক্ষেত্রে অ্যান্সার হবে কত, সম্পূর্ণ এইটুকের মানের সম্পূর্ণটা। তাহলে ওয়াই থেকে আমি এক্স বাদ দিলে মানটা পেয়ে যাচ্ছি। ওকে। আর একটা পয়েন্ট আসতে পারে যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, কিন্তু বেস স্টেশনটা এর বাইরেই পড়ছে, কিন্তু এমন একটা মান দেওয়া আছে ব্যাসার্ধ, যেটা বৃত্ত আঁকলে এই ওয়াই অংশ থেকে কিছু অংশ দখল করে নিচ্ছে, তাহলে আমার অ্যান্সার হবে কত, এতটুকু। তো সেক্ষেত্রে আমি কিছু মান পাবো, যে এই অংশ থেকে কিছু অংশ বাদ দেবো। ওই বাদ দেওয়া মানটা যদি দেখা যায় যে ওয়াই থেকে তো বড় না, ওয়াই থেকে ছোট হয়ে গেছে, যদি এক্স এর থেকে বড় হয়, সেক্ষেত্রে শুধু যে মানটা পাবো সেটা হচ্ছে আপনার এখান থেকে বিয়োগ করলে মানটা পেয়ে যাবো। তেমনি ভাবে হচ্ছে এটা এক্স এর আগে থাকতে পারে, যেমন আমি এখানে দেখালাম যে ওয়াই এর পরে গেছে বেস স্টেশন, তেমনি এখানে এক্স এর আগেও আসতে পারে, সেক্ষেত্রেও সম্পূর্ণ অ্যান্সারটা হবে, এটুক ইউনিটটা হবে। আর একটা হচ্ছে যে কিছু অংশ এই দিক থেকে নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এক্স এর ভিতরে ঢুকে পড়ছে, অর্থাৎ ওয়াই থেকে যদি বড় হয় সেক্ষেত্রে আমি এই অংশ থেকে বাদ দেবো। এই হচ্ছে আপনার 6টা অপশন। তো ঠিক আছে, আমি এখন কোডিং এ যাচ্ছি। দেখেন আমি হচ্ছে এ বি সি নিছি, আর হচ্ছে আর নিছি ব্যাসার্ধের জন্য, এক্স ওয়াই এম এন কে সমান 0 নিছি, রেজাল্ট সমান প্রথম 0 নিছি, এগুলো আসলে আমার ভেরিয়েবল রাখছি ম্যাথ সলভ করার সুবিধার্থে। এখানে এ বি সি আর নিছি। এখন যদি প্রথমে আমি যেটা বলছিলাম যে আমি মিনিমাম মানটা নিয়ে নিছি এক্স এর মধ্যে, আর ম্যাক্সিমাম মানটা নিয়েছি ওয়াই এর মধ্যে। এখন এই যে এক্স থেকে যদি সি বড় হয়, আর এই সিটা যদি ওয়াই থেকে ছোট অথবা সমান হয়, অর্থাৎ আপনার এইখানে এই যে প্রথম কন্ডিশনটা কাজ করতেছে, অর্থাৎ দেখেন এই যে এক্স এর থেকে সি, এক্স কত আপনার 2 পাইছেন, আর ওয়াই সি ছিল 6, অর্থাৎ এটার মাঝে আবার এই 6টা কিন্তু আবার ওয়াই এর মাঝে, যার জন্য আমি এই লজিকটা নিয়েছি। এখন এটা প্রথম কেস কাজ করার পর, এখন ওই যে এম সমান, যেহেতু কিছু অংশ দিকে যাবে আর বামে যাবে, কিছু অংশ ডানে যাবে, এজন্য এম সমান হচ্ছে ওই বেস স্টেশন থেকে ওই ব্যাসার্ধটা বাদ দিছি, আর এন সমান ওই বেস স্টেশন থেকে সাথে আর যোগ করছি, তাহলে আমি একটা মান পাবো, যেটা এক্স এর থেকে যদি বড় হয় এম এর মানটা, তাহলে আমি এম থেকে এক্সটা বাদ দেবো। আর যদি না হয় তাহলে আর কাজ করবো না। আর যদি একটা ঢুকে, তাহলে আমি কে সমান অন করে দিছি, ওইটা ভাবলাম এটা কাজ করলো না, এটা কাজ করলো, অর্থাৎ ওই যে যোগ করছি ওইটার থেকে আবার ওয়াই বড় কিনা, তাহলে তো ওই অংশ থেকে বাদ দেবো, তাহলে পাবো। এখন দেখা গেলো যে একটার মধ্যেও কাজ করে না, তাহলে অবশ্য কি আমি ভাববো যে এটা হচ্ছে ওয়াই মানে দখল করছে কিন্তু বাইরে চলে গেছে সম্পূর্ণ, কোনো ইউনিট ফাঁকা নেই। সেক্ষেত্রে যদি কে সমান অন হয়, তাহলে দুই কোনোটার একটাও কাজ করতে পারে, দুইটাই কাজ করে, অর্থাৎ যে কোনো একটা কাজ করলেও অন হবে, দুইটা কাজ করলেও অন হবে। যদি কে এর মান অন হয়, সেক্ষেত্রে আমার রেজাল্টটা কাজ করতেছে, রেজাল্টের সাথে যোগ করে দিছি, অ্যাবসলিউট দিছি এই কারণে যত প্লাস মাইনাস মান থাকলে আমার রেজাল্টটা যেন পজিটিভ আসে। আর যদি কোনোটাই কাজ না করে, সেক্ষেত্রে জিরো। এই গেল আপনার প্রথম দুইটা লজিকের কাজ, এইটার কাজটা গেল, আর আপনার এটা কাজটা গেল। এখন দেখবো যে আসলে যে মানটা এটার বাইরে কিনা। দেখেন যে হ্যাঁ, এই যে ওয়াই থেকে সি, মানে এক্স তো আমার ছোটই আর ওয়াই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তো ওয়াই থেকেও কি সি বড় নাকি সমান, যেহেতু এখানে সি বড় অথবা সমান, তাহলে অবশ্যই কি এইখান থেকে কিছু অংশ আমার এদিক বাদ দিতে হবে, মানে জাস্ট এখানে সি আছে, এখান থেকে কিছু একটা বাদ দেবো, বাদ দেওয়ার পর দেখবো যে আসলে কিছু দখল করছে নাকি করে নাই। হ্যাঁ, দেখবো যে দখল করছে কিনা, যে তারপর ওয়াই দেখবো যে এম এর থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আসলে আমার সম্পূর্ণ অ্যান্সারটাই পাচ্ছি, কারণ কোনো অংশ দখল করতেছে না, সেক্ষেত্রে অ্যান্সার আমি পাচ্ছি ওয়াই থেকে জাস্ট এক্স বাদ দেবো, দেন কন্টিনিউ, মানে আমার এই কাজটা শেষ, লুপ আর একটা চলে, টেস্ট কেস আর একটা চলে যাবে। যদি এই কাজটা না করে, তাহলে আমি ভাববো কি অবশ্যই ওয়াই এর মধ্যে দখল করছে, তখন দেখবো যে আসলে এক্স এর থেকেও বড় কিনা, যদি এক্স এর থেকে এম বড় হয় তাহলে এম থেকে এক্স বাদ দেবো, যদি এইটাও কাজ না করে তাহলে আমার কে এর মান তো জিরোই থাকতেছে, অর্থাৎ তাহলে হচ্ছে কি আপনার তখন কি হবে, এটা তো প্রথম দেখলাম, আর তারপর একটা অংশ দখল করলো, আর একটা থাকতে পারে যদি না দখল করে, অর্থাৎ এইটাই একদম এই পর্যন্ত চলে আসে,
তাহলে আসলে কোনো কাজে পাচ্ছি না, তাহলে আমার জিরো। তার মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মাঝে কোনো মান পাচ্ছি না, সেক্ষেত্রে আসলে অ্যান্সার জিরো। হ্যাঁ, সেটা হচ্ছে জিরো, এই জন্য হচ্ছে যে কোনো কাজটা না করলে তখন জিরো। আর আরেকটা লজিক থাকে লাস্টে হচ্ছে আপনার, যে এই যে যখন এক্স এর থেকে ছোট মান পাবো, মানে কভারেজ বেস কেসটা এক্স এর থেকে ছোট থাকবে, তো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ আমি যদি ওয়াই থেকে বড় পাই আর তার আগে দিচ্ছি এক্স আর ওয়াই এর মাঝে এটা ওয়াই থেকে বড় হয়, তাহলে এটা অবশ্যই এক্স এর থেকে ছোট মানটাই ক্যারি করবে, এই জন্য আমি আর ইল চিপ দিই ইল দিয়েছি ডিরেক্ট। আর এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু আগে পড়ছে এক্স এর আগে থাকবে, এই জন্য এন এর সাথে একটা মান নিয়েছি এবং ওই বেসিসটির সাথে আর যোগ করে দিচ্ছি, তাহলে যোগ করলে কি হচ্ছে আসলে, এই যোগ করলে আসলে এটার সাথে এই অংশটা আছে এন এর মান সমান, আমি এই সির সাথে একটা মান যোগ করলে এই অংশটা পাবো। এখন সেটা দেখবো যে এক্স এর থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আমার সম্পূর্ণ মানটাই হবে। তো প্রথমে যদি হয় যে এন এর মানটা যোগ করছি, যেটা যোগ করার পরে যদি এক্স এর থেকেই ছোট হয়, তাহলে আমার সম্পূর্ণ মানটাই পাচ্ছি, মানে সম্পূর্ণ অংশটা কোনো অংশ দখল করে না, সেক্ষেত্রে এইটুকুই অ্যান্সার এবং কন্টিনিউ পরবর্তী টেস্ট কেসে চলে যাবে। কিন্তু এই কাজটা যদি না করে, তার মানে আমি অবশ্যই ভাববো কি, যে এক্স এর ভিতর কিছু অংশ ঢুকে পড়ছে, যেমন এই যে আমার তো এটা এক্স, তাহলে কিছু অংশ ঢুকে পড়ছে, এখন দেখবো যে ওয়াই থেকে আসলে ছোট আছে কিনা, যে ওয়াই থেকে আসলে এনটা ছোট কিনা। হ্যাঁ, যদি ছোট হয় তাহলে এটা কাজ করবে। আবার দেখা গেলো যে ওয়াই থেকেও ছোট হচ্ছে না, ওয়াই থেকে ছোট হচ্ছে না, অর্থাৎ ওয়াই এটা ওভারটেক করে ফেলছে, তাহলে আসলে কি আমার স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের মাঝে কোনো মান থাকবে না, সেক্ষেত্রে জিরো হবে অ্যান্সার। সেজন্য লাস্ট টাইম বলে দিছি যে ইলস যদি মানে ইফ যদি কোনো একটা কাজ করে তাহলে কে সমান অন হয়ে যাবে, সেক্ষেত্রে রেজাল্ট যা পাবো এখান থেকে। আর যদি না কাজ করে তাহলে আসলে জিরো। তো ঠিক আছে, আমি আসলে এটা গতকাল সাবমিট দিচ্ছি, এজন্য আমি আর সাবমিট দিচ্ছি না। আপনাদের ডিসক্রিপশনে আসলে আমি এটা প্রবলেম লিঙ্কটাও দিয়ে দেবো এবং হচ্ছে আপনার সলভ লিঙ্কটাও দিয়ে দেবো। আর সাথে যে আমি পিডিএফটা করছি এটা আপনাদের বোঝার সুবিধাতে এটা আমি দিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন। তো ঠিক আছে, দেন এরপর প্রবলেমটা তো বুঝলেন, এরপর আসলে নিজেরা চেষ্টা করবেন, এখানে ক্লিক করে সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে। তো ঠিক আছে, কেমন হয় জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।